আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। বাংলাদেশ সহ ইন্ডিয়ার যে ভিসা প্রসেসিং সিস্টেমটা রয়েছে সে বিস্তারিত নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। এবং ভিডিওতে একটি লাইক এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন এবং আমরা নেক্সট টাইম কিন্তু সেই ধরনের ভিডিওই তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো চলেন বেশি কথা বাড়ি চলে যাই মূল ভিডিওতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন যে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে সেই বিস্তারিত একটু কথা বলি। ট্যুরিস্ট ভিসাটা কবে নাগাদ চালু হবে এই প্রশ্নের অ্যান্সার দিতে দিতে আমরা পাগল হয়ে যাচ্ছি। এখনও কিন্তু কোনো ধরনের সিউরিটি আপডেট এখনও দেওয়া হয়নি যে কবে থেকে পেতে পারি ট্যুরিস্ট ভিসা। ঠিক একইভাবে বাংলাদেশ থেকে যেমন সিউরিটি দিতে পারছে না যে ট্যুরিস্ট ভিসাটা কবে চালু হতে পারে, ঠিক একইভাবে ইন্ডিয়াতেও বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে তারা অনেক লাইন ওখানে থাকতেছে যে তারাও বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা করার জন্য যাচ্ছে, কিন্তু সেখান থেকেও একই নিউজ যে কবে থেকে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হবে সেটা কিন্তু অস্থায়ীকালের জন্য বন্ধ আছে। অর্থাৎ কবে থেকে চালু হবে এই বিস্তারিত কেউই বলতে পারবে না বা কেউই বলতে পারছে না। যত সময় না দুই দেশের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে বা হচ্ছে দুই দেশ থেকে যত সময় নোটিশ তারা না দিবে ঠিক তত সময় এক্স্যাক্টলি বা সিউরিটিভাবে কেউই বলতে পারবে না যে ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে চালু হচ্ছে। চলেন মেডিকেল বিষয়ে একটু কথা বলি। তো মেডিকেল ভিসার কথা বলতে গেলে যেটা সবথেকে প্রথমে বলতে হয় সেটা হচ্ছে স্লট। অর্থাৎ মেডিকেল ভিসার সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে স্লট। অর্থাৎ আপনি পেমেন্ট করতে পারছেন না, পেমেন্ট স্লটই পাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন? হ্যাঁ, আবার অনেকেই কিন্তু স্লট পাচ্ছে কিন্তু তাদের যে স্লট পেয়েও কিন্তু মেসেজ দিচ্ছে না, এমন একটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। তো যখনই আপনি স্লট পাচ্ছেন, পেয়ে যখন আপনি কাগজপত্র জমা দেওয়ার পরে আপনার মেসেজ পাচ্ছেন না, তো এটা কিন্তু একটা বড় সমস্যা। সো কী করবেন, আপনার অ্যাপ্লিকেশনের নিচে দেখবেন হেল্পলাইন নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার বলে একটা নাম্বার আছে, সেখানে আপনারা কল দিয়ে যোগাযোগ করবেন। তারা যেই তথ্য দিবে আপনাদের কিন্তু সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে। তাছাড়া কোনো ধরনের ওয়ে বা আদার সাইড কোনো ওয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা দেখতে পেলে অবশ্যই আমরা জানাইতাম। সো এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো মেডিকেল ভিসা স্লট কখন থেকে চালু হয় বা কখন থেকে দেয় এই বিস্তারিত একটু বলি। সেটা হচ্ছে বিকাল 4টা 4:30টার পর থেকে আপনার যদি ট্রাই করেন ইনশাল্লাহ হয়তো বা পাইলেও একটা ডেট পেয়ে যেতে পারেন। অর্থাৎ এই টাইম থেকে কিন্তু স্লটটা ছাড়া হয়। সো স্লটটা যখনই ছাড়া হয় প্রথমত প্রচুর পরিমাণ লোক কিন্তু ট্রাই করতে থাকে, কেউ পায় কেউ পায় না, কেউ পায় কেউ পায় না। এটাই আসলে সব থেকে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যার ভিতরে একটা থার্ড পার্টি কিছু লোক আছে যারা আপনাদেরকে স্লট দিচ্ছে, দিয়ে টাকা নিচ্ছে এক্সট্রা। আবার অনেকেই তো বলছে যে ভাই আপনি আমাকে পাসপোর্ট দিয়ে দেন, আমি আপনাকে ভিসা পাওয়া পর্যন্ত যাবতীয় যা কাজ করা লাগে আমি করে দিই। এই কথা যারা বলবে তারা কিন্তু ভুয়া। আপনার পাসপোর্টটা নিয়ে ফেক স্টিকার দিতে পারে। সো আপনি এই ভুলটা করবেন না, আপনি ট্রাই করবেন আপনি নিজেই ট্রাই করে স্লট নেওয়ার। সো আপনি যখন নিজে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেছেন যে আপনি স্লটটা আপনি নিজে নিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আর আপনার কোনো থার্ড পার্টি কারোর সাহায্য নেওয়া লাগবে না। এটা কিন্তু আসলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখন থার্ড পার্টির কোনো কিছু নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম হবে। সো এইটা মাথায় রাখবেন যে কোনো ধরনের থার্ড পার্টি বাদে আপনি নিজেই ট্রাই করবেন। চলুন এখন হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা সম্পর্কে। ডাবল এন্ট্রি ভিসা এখনও সেইভাবে কিন্তু পুরোপুরি চালু হয় নাই। যাদের মানে ইন্ডিয়াতে ওয়াইফ আছে বা ইনভাইটেশন লেটার যারা পাচ্ছে বা যাদের দিচ্ছে তারাই কিন্তু শুধুমাত্র এখন ইন্ডিয়াতে যেতে পারছে। সো এটাই কিন্তু সবশেষ আপডেট নিউজগুলোর ভিতরে একটি নিউজ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।